দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে ডিপি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তার সমস্ত এমসিকিউ প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একে দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। অপশন ডি। দুয়ের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হয় 2:1। অপশন সি। অনুরূপ প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে অপশন এ 11.2 লিটার। 3 দাগের প্রশ্ন, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় Cl2। অপশন বি। অনুরূপ প্রশ্ন, NaCl এর লঘু জলীয় দ্রবণে NaCl এর লঘু জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন। অপশন সি। 4 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তরটা হবে গলিত NaCl। অপশন এ। 5 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তরটা হবে CH3COOH। অপশন এ অ্যাসিটিক অ্যাসিড। অথবা প্রশ্ন, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো অ্যাসিটিক অ্যাসিড। অপশন এ। 6 দাগের প্রশ্ন, ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে ও O2 মুক্ত হয়। অপশন বি। 7 দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তরটা হবে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ রোধ বাড়ে। অপশন সি। 8 দাগের প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। অপশন ডি। অথবা প্রশ্ন, গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ তড়িৎ পাঠালে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। অপশন ডি। 9 দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হতেও পারে আবার নাও হতে পারে। অপশন সি। 10 দাগের প্রশ্ন, Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক? দ্রবণে CuS এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। অপশন ডি। 11 দাগের প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। অপশন সি। 12 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? উত্তরটা হবে সামান্য অ্যাসিডযুক্ত জল। অপশন সি। 13 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটির অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? উত্তরটা হবে OH-। অপশন বি। 14 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? NaOH। অপশন বি। 15 দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে স্ক্রায়োলাইড ও ফ্লুওস্পারের সঙ্গে নিম্নলিখিত কোনটি থাকে? উত্তরটা হবে বিশুদ্ধ অ্যালুমিনা। অপশন ডি। 16 দাগের প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হবে Cu2+। অপশন এ। 17 দাগের প্রশ্ন, কোন ধাতু তড়িৎ বিশোধনে অ্যানোড মাড পাওয়া যায়? উত্তরটা হবে তামা। অপশন ডি। 18 দাগের প্রশ্ন, তড়িৎ পরিবহনে অক্ষম পদার্থটি হল CCl4। অপশন সি। 19 দাগের প্রশ্ন, কোনটির
ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সর্বাধিক? উত্তরটা হবে Cu2+, অপশন এ। 20 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? উত্তরটা হবে অ্যাসিডের জলীয় দ্রবণের, অপশন ডি। 21 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণে নিষ্কাশন করা যায় না? উত্তরটা হবে জিঙ্ক, অপশন বি। 22 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটির জলীয় দ্রবণে অণু ও আয়ন একত্রিতভাবে উপস্থিত থাকে? উত্তরটা হবে NH3। 23 দাগের প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, অপশন বি। 24 দাগের প্রশ্ন, Cu ধাতুর তড়িৎ পরিশোধনের সময় অ্যানোড মাডে যে ধাতুটি অনুপস্থিত থাকে সেটি হলো লোহা, অপশন সি। 25 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটির জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ধাতু মুক্ত হয়? উত্তরটা হবে CuSO4, অপশন বি। 26 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম? উত্তরটা হবে কঠিন পটাশিয়াম ক্লোরাইড, অপশন ডি। 27 দাগের প্রশ্ন, কপার তড়িতের ব্যবহার করে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ঘটালে উত্তরটা হবে দ্রবণের নীল বর্ণ অপরিবর্তিত থাকে, অপশন এ। 28 দাগের প্রশ্ন, কপার ধাতুর তড়িৎ পরিশোধনে ব্যবহৃত ঋণাত্মক ইলেকট্রোডটি হল অশুদ্ধ কপার দণ্ড, অপশন এ। সমস্ত MCQ প্রশ্নের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।